সকাল আমার দর্শক বন্ধুরা, আপনারা আশা করি ভালোই আছেন। শীতের সকালে আজকে আমার পাখির বয়স 33 দিন। গত একদিনের ভিডিও আপনাদের শেয়ার করতে পারিনি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বা আন্তরিকভাবে দুঃখিত। আজকে ফার্মে আমার দুটো মোর্টালিটি হয়েছে, বড় পাখি অবশ্যই। 33 দিন হয়ে গেছে মানে বুঝতে পারছেন, আবার শীতকাল। এবং কেন এই পাখিগুলো মরলো তা আমি বুঝতে পারছি না। সুপারভাইজার আসেনি, কাল এসেছিলো, কালকে পর থেকে আজকে সকালে দুটো মারা গেছে। এলে ওনাকে জিজ্ঞেস করতে হবে যে কী জন্য মারা গেল এই দুটো পাখি, কারণ এই মুহূর্তে লাস্টের সময়, এখন বয়স বাড়ার সময়। এখন যদি মোর্টালিটি হয় তাহলে আমার এফসিআর অটোমেটিক্যালি বাড়বে। তাই জন্য পাখি কী জন্য মরছে এটা বুঝতে পারছি না, দুটো পাখি মারা গেছে। শীতকালের ম্যানেজমেন্ট যদি আমার ফার্মে আপনারা দেখেন, লিটার র্যাকিং বলুন, মেডিসিন ম্যানেজমেন্ট, পর্দা ম্যানেজমেন্ট, বা আমার ফার্মে যে মশারি দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই মশারিটা, এটাও কিন্তু অনেক ভূমিকাই পালন করে শীতকালে, বিশেষ করে কারণ শীতকালে মশার উপদ্রব বেশি থাকে। সব দিক দিয়েই ফার্মে মোটামুটি আমার পাখির রেজাল্ট ঠিকঠাক আছে। এবং আপনাদের যদি আজকে আমি পাখিটাকে দেখাই, আপনারা বলবেন কমেন্টে যে কত ওজন হতে পারে। একবার পাখিটা দেখুন, আপনাদের কি মনে হয় কত ওজন হতে পারে? এবং ফার্মে পাখি যদি ভালো করতে চান তাহলে অবশ্যই আপনার নির্ভর করে লিটার ম্যানেজমেন্টের উপর। এটা মানুন ও না মানুন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং লক্ষ্য রাখতে হবে আপনাকে পাখির ব্রিডিংয়ের উপর। পাখি কীভাবে পায়খানা করছে, এই দেখুন একটা পায়খানা, দেখছেন, নর্মাল পায়খানা, কিন্তু একটা আধের পায়খানা আছে। আমি আচ্ছা আপনাকে এই পায়খানাটা দেখুন, এই পায়খানাটা দেখুন, এই পায়খানাটা কিন্তু ভালো নয়, বা এই পায়খানাটা তাও ঠিক আছে, বা এই পায়খানাটা ভালো নয়। অবশ্যই পাখির পায়খানার দিকে খেয়াল রাখবেন, না হলে সমস্যা হবে। কারণ লিভারি মেন, পাখি যদি ফিট খাচ্ছে কিন্তু হজম করতে পারছে না, তাহলে কিন্তু প্রবলেম হবে, ওজন বাড়বে না। এদিকে খেয়াল রাখবেন এবং লিটার র্যাকিংটা ভালো করে করবেন। আমাদের লিটারটা দেখুন, এমনি জাস্ট এ করে দেবো, বা আপনাকে যদি আমি হাত দিয়েও দেখাই, দেখুন কীভাবে ঝুরঝুরে। এইভাবে যদি লিটার রাখতে পারেন তাহলে আপনাদের শীতকালে 35 দিনেই পাখির ওজন দাঁড়িয়ে যাবে, আপাতত কম করে বলছি 2300 থেকে 2500-র মধ্যে। শীতকালে ম্যানেজমেন্টটা ভালো করে করুন। এবং যদি কোনো এখন সমস্যা আছে তাহলে ভিডিওর কমেন্টে আপনারা জানাতে পারেন, আপনাদেরকে আমরা ডিটেলসে বলে দেব। আজকের জন্য এতটুকু, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। একদিন আমার ফার্ম আমি চারদিক থেকে ঘুরিয়ে দেখাবো, কীভাবে আমি ফার্মে পরিষ্কার রেখেছি তা সব কিছুই। এবং এই লটটা বেরিয়ে গেলে প্রথম লট থেকে আপনাদের ম্যানেজমেন্ট কিভাবে করা যাবে যাতে লাস্টে এই পাখি আপনাদেরও হয়। যদি না হচ্ছে আপনাদের, যাদের হচ্ছে না তাদের এইভাবে কিভাবে করবেন, ডে 1 থেকে আপনাদের ভিডিও দেখতে হবে। কী কী এনজাইম প্রয়োগ করছি, কী কী অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছি, কী কী অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োগ করছি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। সব কিছু জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।